আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আওয়ামী লীগের অনেক দোষ, যে আওয়ামী লীগ এই করেছে সেই করেছে, কথা সত্য, অনেক দোষ করেছে আওয়ামী লীগ। এখন কিন্তু বর্তমান যে সরকার, এরা বলছে তারা নিরপেক্ষ অরাজনৈতিক সরকার, কিন্তু এই যে আওয়ামী লীগ এত দোষ করেছে, তারা কিন্তু এখন আওয়ামী লীগকেই অনুসরণ করে হাঁটছে। এখন আপনি বলতে পারেন যে সেটা আবার কি রকম। এখন সেই রকমটা আমি একটু বুঝাই। তার আগে বলি যে আওয়ামী লীগ, আপনারা বলছেন যে শেখ হাসিনা তিনি অনেক দুর্নীতি করেছেন, হত্যা, গুম, খুন, আয়নাগর, নির্বাচন, প্রহসন, মানলাম তারা এইসব করেছে। এবং তারা এত, যে বিশেষ করে যে গুম, গুমটা খুবই ভয়ানক, এবং এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। ধরেন আপনার পরিবারের একটা লোক হঠাৎ করে ধরে নিয়ে গেল বা নিখোঁজ হয়ে গেল, সে বেঁচে আছে না মরে গেছে, এর মাঝামাঝি থেকে তার পরিবারের উৎকণ্ঠা, কিরকম দিন রাত্রি যাপন হতে পারে, এটা অনুমান করলেই বোঝা যায়। এখন হাজার হাজার লোক নিখোঁজ হয়ে গেল, রাষ্ট্র যদি বলে আমরা জানি না, এটা তো প্রহসন। তারপর নির্বাচন, ডামি নির্বাচন করে, তো বিএনপি ক্ষমতা নির্বাচনে না আসলে আমরা কি করব, এই ধরনের কথাবার্তা বলে পাবলিককে ধোঁকা দেওয়া এবং তরুণ প্রজন্মকে এই 16 বছর ভোট দিতে না দেওয়া, এটা একটা বিরাট হাদারামগিরি করেছে আওয়ামী লীগ। এবং এটা না করলেও পারত। তারা অনেকেই মনে করেন যে ঠিক আছে, শেষ নির্বাচনে তারা 100 সিট যদি দিয়ে দিত বিএনপিকে, তাতে কি হইতো, হয়তো বাকি 20-30টা হয়তো অন্য দল পাইতো, তবে তারা তো ক্ষমতায় থাকতো। এবং আওয়ামী লীগ বিএনপি তখন যে অবস্থায় ছিল, তারা মেনে নিত যে তারা আসতে পারছি লাইনে, এটাই তারা মনে করত। কিন্তু না, ওই গাছেরটা খাইব, তলারটাও খাইব। আওয়ামী লীগের এই নীতির কারণে অনেকে মনে করেন তার মধ্যে কুরাজনীতি ঢুকে গেছে। এখন এটার জবাব তারা 5 আগস্ট পেয়ে গেছে। তো এখন ইউনূস সাহেবরা আসছেন, যে তারা বলতেছেন অরাজনীতির সরকার, কিন্তু তারা দেখতেছি সবচেয়ে বড় রাজনীতিবিদ। তারা সংস্কার করবেন বলতেছেন, গ্রহণযোগ্য নির্বাচন করবেন বলছেন। এখন এই নির্বাচন করার প্রয়াসে তারা একটা মতবিনিময় সভা ডেকেছেন, বলতেছেন জাতীয় ঐক্য, কিন্তু সেখানে 50% জনপ্রতিনিধিত্বকারী যে দলগুলো আছে, 14 দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তাদেরকে বাদ দিয়ে তারা জাতীয় ঐক্য করতেছেন। তো 50% আগেই বাদ দিয়ে দিলেন, তো এটা কি জাতীয় হইল? তো বলতেছেন যে না, ঠিক আছে, এরা স্বৈরাচার। এখন আমাকে বলেন, স্বৈরাচার না কারা? কার হাতে রক্ত নাই? এখন সরকার এটাও বলছে যে আওয়ামী লীগ জাতিকে দ্বিধা বিভক্ত করে গেছে। আমি বলবো যে আওয়ামী লীগ জাতিকে দ্বিধা বিভক্ত করেছে 100% সত্য, কিন্তু 200% সত্য হলো যে আপনারা এই বিভক্তির উপর ডাবল লাইন দিতেছেন। এখন ছাত্ররা বলছে আগে বিচার তারপর রাজনীতি। আরে আপনি কে যে তার রাজনীতি বন্ধ করা? বিচার করবেন, দ্যাটস ফাইন, অপরাধ করলে বিচার করবেন, এটা সকল রাষ্ট্রই এটা মানবে। কিন্তু তাকে সভা সমাবেশ করতে দিবেন না, নামতে দিবেন না, কথা বলতে দিবেন না, তার মৌলিক অধিকার হরণ করে আপনি স্বৈরতান্ত্রিক গণতন্ত্রের গল্প শোনাবেন, এইটা তো হাস্যকর। হ্যাঁ, আওয়ামী লীগ অন্যায় করেছে, ডেফিনেটলি 100% সত্য, কিন্তু এই 100% সত্যর মধ্যে কতজন অন্যায় করেছে? বড়জোর 2% লোক। তো 2%-এর জন্য 100% লোককে ফাঁসি দিবেন আপনি? ঘর থেকে বেরোতে দিবেন না, কথা বলতে দিবেন না, পুলিশকে ব্যবহার করে সেই পুরনো স্টাইল কায়েম করবেন? নির্বাচন ছাড়া, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবেন? এখন ভাবসাব তো সেরকমই মনে হচ্ছে, কারণ মিটিং ফাটাঙ্গে কিছু ডাকা হচ্ছে না, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। তার মানে মাইনাস ফর্মুলায় চলে যাচ্ছে সরকার। তো সরকার যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে, তাহলে তো ওই যে আওয়ামী লীগ স্টাইলই চলে গেল। তারা যে আওয়ামী লীগ আগে বলছে না বিএনপি আসেন আমরা কি করব, তো এখন এরাও এখন বলবে যে আওয়ামী লীগ আসে না, ডাক দিছিলাম, এইদিকে আবার পুলিশের ভয় দেখাবে, আসলে মেরে ফেলবো, চারিদিকে তাদের কেস মামলা।
তো এখন ওই পুরনো স্টাইলই তো ফিরে আসতেছে। তাহলে তো ওই যেই লাউ সেই কদু, শুভঙ্করের ফাঁকির মধ্যেই ফেলে দিচ্ছেন আপনারা। এখন এই কথা বলার পর আপনি বলতে পারেন তো আপনি তো আওয়ামী লীগের দালাল। না, সত্য বললে দালাল হয় মানুষ। আমাদের সমাজে ওই সবাই কেউ না কেউ কারো দালাল। কেউ গণতন্ত্রের দালাল, কেউ কোনো দলের দালাল। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ অন্যায় করেছে 100% সত্য। যারা অন্যায় করেছে তাদের ধরেন, বিচার করেন, কোনো প্রতিবাদ নাই। কিন্তু যারা দোষী নয় তার অধিকার খর্ব করবেন আপনি কোন স্বার্থে? এই যে হত্যা, গুম, খুনের কথা বলা হচ্ছে, এগুলো কি আওয়ামী লীগের ডিসিশন ছিল? তা না কারো ব্যক্তির ডিসিশন ছিল? দলের তো ডিসিশন হতে পারে না এটা। তো দলকে শাস্তি দিবেন কেন? যাই হোক, আসল কথা সবই বুঝেন আপনারা। এখন আপনারা হচ্ছেন আওয়ামী লীগের চেয়ে বড় রাজনীতিবিদ আপনারা। এখন আওয়ামী লীগের পথেই হাঁটছেন। কিন্তু আওয়ামী লীগের যে কি অবস্থা হয়েছে সেটাও মনে রাখা দরকার। কারণ তারা যে পথে গেছে, আপনি যদি সেই পথে হাঁটেন, আপনার অবস্থা সেরকম হতে পারে। অসম্ভব কিছু না। যাই হোক, সবাই আশা করি গণতন্ত্রের সাথে, যেটা দেশের মানুষের স্বার্থে, যেটা যৌক্তিক, যেটি সম্মত, সেটাই পালন করবেন। কোনো চক্রান্ত করে, হ্যাঁ, কোনো গোপন পথে হাঁটলে তার শাস্তি কি হতে পারে সেটা তো আমরা সবই দেখতে পাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।